হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। দেখো আমি আজকে তোমাদের সামনে এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটা হচ্ছে একটা জব ভ্যাকান্সির আপডেট নিয়ে। ভ্যাকান্সিটা দেখো লেখা আছে নামটা রিক্রুটমেন্ট অফ 124 ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যাল সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। সেলের রিসেন্ট একটা ভ্যাকান্সি বেরিয়েছে 124 টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিস, যেখানে ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টের। তো দেখে নিই পুরো ভ্যাকান্সিটা। আচ্ছা, অর্গানাইজেশন নেম সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, মহারত্ন PSU under Government of India. Post management trainee E1 technical E1 grade. Total vacancies 124. Chemical 5, civil 14, computer 4, electrical 44, instrumentation 7, mechanical 30, metallurgy 20. এটা freshers all India eligible, no experience required, only freshersরা eligible এখানে অবশ্যই, এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই। আচ্ছা দেখো, তো ভ্যাকেন্সির এজ লিমিট যেটা বলা হয়েছে, ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 28 ইয়ার্স অ্যাজ অন 5th ডিসেম্বর 2025, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 5th ডিসেম্বর। রিল্যাক্সেশন থাকবে যথারীতি SC/STদের জন্য 5 বছরের এবং OBC NCLদের জন্য 3 ইয়ার্সের, PWBD ক্যান্ডিডেটদের জন্য 15 ইয়ার্স আপ টু 15 ইয়ার্স অবধি থাকবে, আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের আপ টু 45 ইয়ার্স অবধি এজ রিল্যাক্সেশন থাকবে। এর জন্য কি কোয়ালিফিকেশান চাইছে? এর জন্য চাইছে ফুল টাইম ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং উইথ 65% মার্কস অ্যান্ড 50% ফর SC/ST PWBD ডিপার্টমেন্টাল হলো 55%। কোন কোন স্ট্রিমে? যেমন হচ্ছে তোমাদের কেমিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জি, এই সমস্ত স্ট্রিমে 65% নিয়ে ডিগ্রি পাস থাকতে হবে। ওকে, আর এটা কিন্তু কোনো রকম কোনো গেট স্কোর কিন্তু লাগছে না, ঠিক আছে? কোনো গেট স্কোর লাগছে না এখানে। এটা ম্যানেজমেন্ট ট্রেনিং পোস্টের পরীক্ষা, কিন্তু গেট ছাড়া এটা রিক্রুটমেন্টটা হবে। মেডিকেল স্ট্যান্ডার্ডসে চলে এসো। মেডিকেল স্ট্যান্ডার্ডস যেটা বলেছে যে মিনিমাম হাইট হতে হবে 155 সেন্টিমিটার, ওয়েট হতে হবে মিনিমাম 45 কেজি। আইসাইট, যেটা আইসাইট নিয়ে খুব সুন্দর একটা কথা বলে দিয়েছে, যে ভালো একটা পজিটিভ দিক আছে, যে আইসাইট হচ্ছে তোমাদের +-4 ডায়াপ্টার অব দি এলিজিবল, নো কালার ব্লাইন্ডনেস থাকলে হবে না, কিন্তু স্পেশাল রিল্যাক্সেশন ফর ফিমেলসদের ক্ষেত্রে স্পেশাল রিল্যাক্সেশন থাকবে কিছু, এবং PWBD ক্যান্ডিডেটদের জন্য থাকবে। এখানে মধ্যে কথা হচ্ছে কালার ব্লাইন্ডনেস নট অ্যাপ্লিকেবল, নট এলিজিবল, কিন্তু গ্লাস পাওয়ার +-4 ডায়াপ্টার এলিজিবল, অ্যাপ্লিকেবল এবং অ্যাকসেপ্টেবল, বাট ল্যাসিক ইজ অলসো এলিজিবল। ল্যাসিক হলেও যদি +-4 ডায়াপ্টার পাওয়ার যদি তোমার উইথ ল্যাসিক হয় বা উইদাউট ল্যাসিক, যদি তোমার ওই ল্যাসিক হয়ে যদি তোমার এরকম পাওয়ার হয়, বা ল্যাসিক সার্জারির পর যদি তোমার পাওয়ার কমে গিয়ে থাকে, তাহলেও কিন্তু অ্যাপ্লিকেবল, +-4 ডায়াপ্টার অবধি অ্যাপ্লিকেবল। ল্যাসিক কিন্তু এখানে এলিজিবল বলে দিয়েছে। আচ্ছা, তো এইটাই ছিল ভ্যাকান্সি। দেখো সেল যে এমটির এক্সাম প্যাটার্নটা কীরকম থাকবে। এক্সাম প্যাটার্নে প্রথমে এখানে বলে রাখি যে অনলাইন এক্সাম হবে, CBT মোডে রিক্রুটমেন্ট হবে, এবং তার সাথে ইন্টারভিউ থাকবে, অর্থাৎ অনলাইন এক্সামিনেশান হবে CBT এবং তার সাথে ইন্টারভিউ। CBT থাকবে 200 নম্বরের এবং ইন্টারভিউ থাকবে। তো এখানে ডিটেলসে আসি। প্রথমে CBTর ব্যাপারে। CBTতে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 150টা, তার মধ্যে টেকনিক্যাল 50টা, নন টেকনিক্যাল 100টা। সেকশনাল কাট অফ থাকবে 40%, অর্থাৎ 100তে 40 পেতে হবে, বা এখানে 50-এ যেমন 20 এরকম পেতে হবে আর কি, 40% থাকবে। যাই হোক, 40% থাকবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে যেমন যেটা বলছে যে এখানে যেমন হচ্ছে যে 40/100 ইন্টু, তাহলে তোমাদের 50তে তোমাকে পেতে হবে হচ্ছে যে 50-র মধ্যে তোমাকে কিন্তু 20 পেতেই হবে, ঠিক আছে? 50-র মধ্যে 20 পেতে হবে। না, এটা নেগেটিভ থাকবে 1/4, 2 ঘন্টা টাইম থাকবে, ইনক্লুডিং সেকশনাল টাইমিং, সেকশনাল টাইমিং কিন্তু থাকবে, টেকনিক্যালের জন্য আলাদা, নন টেকনিক্যালের জন্য আলাদা সেকশনাল টাইমিং মেনশন করা থাকবেই 2 ঘন্টার মধ্যে। সিলেকশন প্রসেস তাহলে আরেকবার বলছে যে পার্ট 1-এ তাহলে ডোমেন নলেজ থেকে 100টা কোয়েশ্চেন থাকবে, সেখানে যে টাইমিংটা থাকবে সেটা হচ্ছে যে 100 নম্বরের জন্য 40 মিনিটস থাকবে। ওকে, পার্ট 2 সেটাতে 200 নম্বরের পরীক্ষা, তো পার্ট 2-তে অ্যাপটিটিউড টেস্ট থাকবে। আচ্ছা, এই জায়গাটা আমি একটু বলছি, টেক 50 নন টেক, এটা হচ্ছে সেলের এমটি আগের এক্সাম প্যাটার্ন ছিল, ঠিক আছে? এটা আগের এক্সাম প্যাটার্ন ছিল। এখন যেটা নতুন যে সিলেকশন প্রসেসটা দিয়েছে, তাতে যেটা বলে দিয়েছে যে 200 নম্বরের পরীক্ষা হবে, 100 নম্বরের থাকবে হচ্ছে যে ডোমেন নলেজ থেকে 40 মিনিট টাইম। পার্ট 2-তে থাকবে অ্যাপটিটিউড টেস্ট, এটা 100 নম্বরের থাকবে, এটা 80 মিনিট টাইম থাকবে।
অর্থাৎ 2 ঘন্টা। এই 80 মিনিটের মধ্যে তোমাদের ইংলিশ থাকবে, রিজনিং থাকবে এই 100 নাম্বারে নন টেকনিক্যালে, কোয়ান্টিটেটিভ অ্যাপটি থাকবে, জিকে থাকবে, ঠিক আছে। মিনিমাম কোয়ালিফাইং পার্সেন্টাইল বলা হচ্ছে UR EWS এর জন্য 50 এবং SC ST OBC PWBD এর জন্য 40। আচ্ছা, এরপরে হবে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ। গ্রুপ ডিসকাশন ইন্টারভিউ ডাকা হবে ক্যান্ডিডেটসকে 1:3 রেশিওতে, অর্থাৎ একটা সিটের জন্য 3 জনকে কল করা হবে এই রেশিওতে। ফাইনাল মেরিটটা ক্যালকুলেট হবে এইভাবে: CBT থেকে 75%, GD গ্রুপ ডিসকাশন থেকে 10% নেওয়া হবে এবং ইন্টারভিউ থেকে 15% নেওয়া হবে। এই করে টোটাল 100 মার্কসের মধ্যে 100%-এর মধ্যে ফাইনাল মেরিট ক্যালকুলেশন করা হবে। আচ্ছা, তো দেখা যায় এবার দেখো ট্রেনিং এবং প্রবেশন যেটা বলছে এই চাকরিটার 1 বছরের ট্রেনিং হবে অ্যাজ অ্যাপ্রেন্টিস হিসেবে, দেন 1 ইয়ার প্রবেশন অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। এটা পার্মানেন্ট জব। পে স্কেল 50,000 থেকে 1,60,000, আফটার প্রবেশন 60,000 থেকে 1,80,000। অ্যাপ্রক্স CTC কস্ট টু কোম্পানি যেটা পার ইয়ার 16 থেকে 17 লাখ পার ইয়ার, প্লাস DA তো থাকছে, PF গ্র্যাচুইটি, মেডিকেল, HRA এইসব ফেসিলিটি থাকবে। প্লেসমেন্ট যেখানে এনি প্ল্যান্ট ইউনিট ইন মাইন ইন সেল অ্যাক্রস ইন্ডিয়া, যেখানে ইন্ডিয়ার যেখানে খুশি এদের ইউনিট আছে সেখানেই হতে পারে প্লেসমেন্ট। নো ট্রান্সফার অ্যালাউড ফর ফার্স্ট 4 ইয়ার্স। এগুলো তোমরা ডিটেলসে আরও জানতে পারবে, তোমাদের এই অফিসিয়াল নোটিফিকেশান PDFটা এই ভিডিওটার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও অফিসিয়াল নোটিফিকেশান, ওখানে ডিটেলস তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি রিক্রুটমেন্টের ব্যাপারে। এবার দেখে নাও যে ফর্ম ফিল আপটা চলছে, শুরু হয়ে গেছে। 15 নভেম্বর থেকে শুরু হবে ফর্ম ফিল আপ এবং চলবে 5 ডিসেম্বর অবধি। 5 ডিসেম্বর অবধি ফর্ম ফিল আপ চলবে এবং এক্সাম ডেটের টেন্টেটিভ এক্সাম CBT ডেট যেটা জানুয়ারি-ফেব্রুয়ারি 2026 নাগাদ হতে পারে। আচ্ছা, এক্সাম সেন্টার কোথায় পড়বে দেখে নাও। এক্সাম সেন্টার পড়বে যেমন বেঙ্গালুরু, ভিলাই, ভোপাল, ভুবনেশ্বর, চেন্নাই, দেরাদুন, দিল্লি, দুর্গাপুর, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জামশেদপুর, জম্মু, এর্নাকুলাম, কলকাতা, অবশ্যই কলকাতা, দুর্গাপুর মানে ওয়েস্ট বেঙ্গলে 2টো সেন্টার দেখা গেল, লখনৌ, মোহালি, মুম্বাই, থানে এইসব জায়গায়, পাটনা, প্রয়াগরাজ, সালেম, রাউরকেল্লা, ঠিক আছে। তো এইসব জায়গায়, তার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও সেন্টার আছে CBTর জন্য, সেলের সেন্টার। তো এই ছিল রিক্রুটমেন্টের ডিটেলসটা, তোমরা নোটিফিকেশান PDFটা এই ভিডিও ডেসক্রিপশানে পাবে। আর selcareers.co.in এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। এই অ্যাপ্লাই লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর তারপরে এবার আসছি, তোমরা অনেকেই আমাদের কাছে কোয়ারিজ করো যে আমাদের তপবনে কী ব্যাচ চলছে, তোমরা অনেকেই অনেক সময় কনফিউজ থাকো। তো আমি এইখানে এই ভিডিওতে বলে দিই যে দেখো, আমরা এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে ব্যাচগুলো রানিং আছে, যেমন তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI এর মেন্স পরীক্ষার জন্য কিন্তু আমাদের ব্যাচ অলরেডি শুরু হতে চলেছে। ব্যাচে বাংলা ইংলিশ এই দুটো ভাষায় পড়ানো হবে 1199 টাকায়। লাইভ রেকর্ডেড ক্লাস থাকবে, মক টেস্ট নেওয়া হবে, সাজেশন দেওয়া হবে। এটা কিন্তু WBPS পুলিশ SI মেন্সের জন্য ব্যাচ, অর্থাৎ ডেসক্রিপটিভ যে মেন্সের যে পার্টটা যেরকম থাকে সিলেবাস ভিত্তিক ক্লাস তোমরা করতে পারবে। আচ্ছা, এছাড়া WBSSC গ্রুপ C গ্রুপ D যে পরীক্ষাটা হবে জানুয়ারি মাস নাগাদ, সেই পরীক্ষাটার জন্য কিন্তু অলরেডি ব্যাচ আমাদের স্টার্ট হয়ে গেছে, যেটা ফর্ম ফিল আপ চলছে 3 নভেম্বর থেকে 3 ডিসেম্বর অবধি ফর্ম ফিল আপ কিন্তু চলছে। এখন এই ব্যাচটার জন্য তোমার মাত্র 999 টাকা কোর্স রাখা হয়েছে। এখানেও প্রত্যেক দিন ক্লাস থাকছে, মক টেস্ট থাকছে, সাজেস্টিভ মেটেরিয়ালস থাকছে। এছাড়া ক্লার্কশিপ মেন্স যেটা 28 ডিসেম্বর সংগঠিত হতে চলেছে, তার বেঙ্গলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডেসক্রিপটিভ পার্টের জন্য ক্লাস কিন্তু আমাদের অলরেডি রানিং। এখনও কোর্সটা কেউ চাইলে নিতে পারো, 499 টাকা লাগছে মাত্র। এখানে কিন্তু মানে এক্সাম ডাউট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে, অনেক মানে ক্লাসের পাশাপাশি তোমাদের এক্সাম নেওয়া হচ্ছে এবং খাতা চেক করা হচ্ছে। এবার আসি WBP আর KP অনলাইন ব্যাচ। এই WBP KPর জন্য প্রিলিমের জন্য যদি কেউ অনলাইন ব্যাচ নিতে চাও তাহলেও সেই ব্যাচটাও পাওয়া যাচ্ছে। 30 নভেম্বর আমরা জানি যে পরীক্ষা হতে চলেছে। যদি কেউ লাস্ট মিনিটে সাজেশন ফলো করতে চাও তাহলে মাত্র 399 টাকা দিয়ে এই ক্র্যাশ কোর্সটা তোমরা নিতে পারো। এছাড়া আমাদের একদম বিগিনার্সদের জন্য, যারা নতুন ক্যান্ডিডেট, বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমাদের অফলাইন অনলাইন দুটো মোডেই ব্যাচ শুরু হয়েছে। এই ব্যাচ দুটো আমাদের এই নভেম্বর মাস থেকেই স্টার্ট হয়েছে। তো কেউ যদি অ্যাডমিশন করাতে চাও তাহলে তোমরা আমাদের এই ফোন নাম্বার 9681026768 অথবা আমাদের সেকেন্ড ফোন নাম্বার 8820022385 নম্বরে কন্ট্যাক্ট করতে পারো সকাল 8টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। এই নম্বরটায় আমাদের হোয়াটসঅ্যাপও আছে, তোমরা হোয়াটসঅ্যাপেও কোয়ারিজ দরকার হলে করতে পারো। আমাদের এখানে এটা রেল, SSC, PSC, WBP, KP এসবের জন্য একদম বিগিনার্স লেভেল থেকে কিন্তু বেসিক টু অ্যাডভান্স ব্যাচ চলছে, শুরু হয়েছে। থ্যাংক ইউ।